হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র কিভাবে আপনি তৈরি করতে পারেন। সূচিপত্র তৈরি করবার আগে আমাদের যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে সূচিপত্র মূলত হেডিংয়ের উপর কাজ করে। অর্থাৎ আপনি যদি কোনো টেক্সটের উপর হেডিং অ্যাড করেন সেই ক্ষেত্রে টেবিল অফ কন্টেন্টটা আপনি তৈরি করতে পারবেন। হেডিংটা থাকে হচ্ছে হোম পেজ থেকে। মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা হোম মেনুতে যাব, দেখুন এখানে হেডিং 1, হেডিং 2 এরকম অপশান আছে। এগুলো মূলত হেডিংয়ের কাজ করে। তো চলুন দেখে নিই আমরা কীভাবে টেবিল অফ কন্টেন্ট এবং সূচিপত্র অ্যাড করতে পারি। এই জন্য আমাদের প্রথমে ধরুন আমি এখানে 4টা পেজ নিয়ে নিয়েছি, 1, 2, 3 আর একটা হচ্ছে সূচিপত্রের জন্য প্রথমে শুরুতে। ঠিক আছে, এর মধ্যে আমি ধরুন এই লেখাটা আমি লিখে রেখেছি, এইটাকে আমি জাস্ট সিলেক্ট করব এবং হচ্ছে হেডিং 1-এ আমি দিয়ে দিলাম। এরপরে এই যে অপশানটা আছে আমি চাচ্ছি এটা হেডিং 1-এর আন্ডারে থাকুক, এই জন্য আমি 2-তে দিলাম। তারপর এটাকেও আমি 2-তে দিলাম। ঠিক আছে, জাস্ট হেডিং অ্যাড করছি। এরপরে আমি এটাকে 1-এ দিলাম, এই দুটোকে আমি 2-তে দিলাম এবং পেজ 3-এ চলে যাচ্ছি, এটাকে আমি 1-এ দিলাম এবং এই অপশানটাকে আমি 2-তে দিলাম। দেওয়ার পর আমি রেফারেন্সে চলে যাব। এখান থেকে আমি কোথায় অ্যাড করতে চাই সেই জায়গাটায় আমি প্রেস করে নিব এবং রেফারেন্স থেকে টেবিল অফ কন্টেন্টে যাব। এখানে অটোমেটিক অনেকগুলো কন্টেন্টের সিস্টেম দেওয়া আছে। এগুলো ছাড়াও আপনি যদি এর অন্যরকম কোনো কন্টেন্ট বা সূচিপত্র তৈরি করতে চান সেই ক্ষেত্রে এখানে মোড দিতে পারবেন। এখানে অনলাইন থেকে আপনি সূচিপত্রের কিছু নমুনা ফাইল দেখতে পাবেন, সেখান থেকে আনতে পারবেন, অথবা আপনি নিজেও কাস্টম টেবিল অফ কন্টেন্ট দিয়ে নিজে তৈরি করে নিতে পারবেন। আর নিচের অপশানটা আছে, আপনি যদি টেবিল অফ কন্টেন্ট তৈরির পর রিমুভ করতে চান সেই ক্ষেত্রে রিমুভও করতে পারবেন। তাহলে চলুন আমরা টেবিল অফ কন্টেন্টের অটোমেটিক একটা টেবিল দিয়ে দিলাম এবং দেখুন কি সুন্দরভাবে চলে এসেছে টেবিল অফ কন্টেন্ট। এখানে টেবিল অফ কন্টেন্ট 1 আছে পেজ 2-তে এবং এর অধীনে যেই সাবটাইটেলগুলো আছে সেগুলো এটার অধীনে চলে এসেছে এবং 2 আছে হচ্ছে 3-তে, এইগুলোর অধীনে যেগুলো আছে সেগুলো কিন্তু চলে এসেছে। আশা করি টেবিল অফ কন্টেন্ট সম্পর্কে আপনাদের ভালো ধারণা হয়ে গেছে এবং আপনাদের কোনো সুবিধা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।